স্বামী স্ত্রী সহবাসের সময় দুটি ভুল করলে সন্তান অবশ্যই অবাধ্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, অনেক সময় সহবাসের সময় অনেক কার্যক্রম মানুষ করে, ভালো বা খারাপ। এই দুইটি কাজ যদি আপনি করেন, দুটি ভুল যদি আপনি করেন, মনে রাখবেন আপনার সন্তান অবাধ্য হবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। অনেকে আছে সহবাসের অবৈধ যে পন্থা রয়েছে সেই পন্থায় তারা সহবাস করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হচ্ছে এটা যে অবৈধ পথে সহবাস করা যাবে না। ফার্স্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় যেটা জানিয়ে দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সহবাসের সময় যে দোয়া রয়েছে, এই দোয়া পড়ে কোনো বান্দা যদি সহবাস করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মুহূর্তেও সেকেন্ডে সেকেন্ডে নেকি দান করে দেয়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেকশন দিয়ে দেয়, চারিপাশে ফেরেশতারা পর্দা টানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। আর যদি তারা অবৈধ পথে চলে যায়, দোয়া না পড়ে, তাহলে তাদের দিকে শয়তান সেই জায়গায় মিলিত হয়ে যায়। শয়তান ওয়াসওয়াসা দেয়, আর শয়তান যখন স্পর্শ করে মিলিত হয়ে যায়, ওই সময় সন্তান যদি গ্রহণ করে, তাহলে ওই সন্তান অবশ্যই অবাধ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেকেন্ড যেই কারণ রয়েছে, অনেকেই সহবাসের সময় গান বাজনা চালায়, আরেকটা ভিডিও দেখে, খারাপ একটা ভিডিও দেখে গান বাজনা চালিয়ে দুইজনের মনের আরো ভালো লাগা তৈরি হয়। এই সময় দুইজনে যখন এক জায়গায় হয়ে যায়, একটা হারাম কাজ চলতেছে, গানের বাজনার কাজ, একটা হারাম কাজের মধ্যে আর একটা ইবাদত। স্বামী স্ত্রী এক জায়গায় হয়, এটা একটা ইবাদত, আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। এই মুহূর্তে কোনো বান্দা যদি গান বাজনা চালিয়ে সহবাস করতে যায়, আল্লাহ তাআলা বলে রহমতের ফেরেশতা আসতে পারে না। ওই জায়গায় শয়তান হাজির হয়ে যায়, আর তাদের আমল নষ্ট করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান স্পর্শ করে। যদি ওই সময় বাচ্চা কনসেপ্ট করে নেয়, ওই বাচ্চা অবাধ্য হয়ে যাবে, কোনো সময় মা বাবার কথা শুনবে না। নাউজুবিল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, যে সুন্নাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ বলা যেতে পারে, কারণ দুজনের চাহিদা পূরণ করবে, একটা ফরজ বিধান। এই কার্যক্রমের সময় অবৈধ কোনো কাজের সাথে জড়িত হবেন না। যদি হন, তাহলে মনে রাখবেন বরকত নষ্ট হয়ে যাবে এবং সন্তান অবাধ্য হয়ে যাবে। এই সময় সন্তান যদি কনসেপ্ট হয়, আর যদি সন্তান কনসেপ্ট নাও হয়, তাও আপনার ওই মুহূর্তটা সমাপ্ত হবে না, বরং আল্লাহ তাআলা আপনার আমলনামায় গুনাহ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটি বিষয়ে রাসূলের সুন্নাহ মেনটেন করে চলার তৌফিক দান করুন। আমিন।